মিলল না চাকরি। আদালতের হস্তক্ষেপে কেটে গিয়েছে আইনি জটিলতা। আইনি জটিলতা কেটে যাওয়ার 24 ঘন্টার মধ্যে নিয়োগের ব্যবস্থার কথা বলা হয়েছিল, কিন্তু তা আর হলো কই। আইনি জটিলতা কেটে যাওয়ার 24 ঘন্টার মধ্যে নিয়োগের ব্যবস্থা করা হবে। আদালতের হস্তক্ষেপে কেটে গিয়েছে আইনি জটিলতা। তারপরেও কেটে গিয়েছে আরো 3টে দিন। কিন্তু এত কিছুর পরেও ব্যবস্থার পর্যন্ত হয়নি। চাকরি প্রার্থীদের মনে আজ শুধুই হতাশা। তবে দমে গেলে চলবে কেন? শেষ অবধি লড়বে তারা। তাই ফেব্রুয়ারির শুরুতেই টানা 4 দিনের অবস্থান ধর্নায় 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। তবে বরাবরের মতো পুলিশ তার কাজ করেই গেছে। কিন্তু ওই যে বললাম, তাদের হার মানলে চলবে কই। তাই শেষ অবধি অবস্থানের অনুমতি নিতে আদালতেরই দ্বারস্থ হয় চাকরি প্রার্থীরা। তবে ভাগ্য সহায় হয়, আদালতে মেলে অনুমতি। সল্টলেক করুণাময়ীতে 1লা ফেব্রুয়ারি থেকে 4ঠা ফেব্রুয়ারি পর্যন্ত ধর্ণা অবস্থানের অনুমতি পায় 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। আর আজ সেই অবস্থানের শেষ দিন। আদালত এও জানায় যে 4ঠা ফেব্রুয়ারি দুপুর 1টার মধ্যেই ধর্ণা তুলে নিতে হবে। সেই মতো আজ দুপুর 1টার মধ্যেই ধর্ণা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। সপ্ত হলো আইনি লড়াই, ধর্ণা, অবস্থান, মিছিল, অভিযান। কিন্তু এর পরেও মিলল না হকের চাকরি। হাতে এসে পৌঁছালো না কোনো ইন্টারভিউয়ের নোটিশ। আজ খালি হাতেই ঘরে ফেরার পালা। কিন্তু তারপরেও নরম সুর করেনি তারা। বরঞ্চ পাল্টা রাজ্য সরকারকে হুঁশিয়ারি। 50,000 শূন্য পদে অবিলম্বে ইন্টারভিউ নোটিশ প্রকাশ করতে হবে। না হলে আগামীতে এর থেকেও বৃহত্তর আন্দোলনে নামবে তারা। ব্যুরো রিপোর্ট, ইভিএম নিউজ।